আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম দারুণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটি শীতের দিনে খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, এটাকে এবার ভেজে নেব। এদিকে প্যানটা গরম হয়ে গেল, এবার দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এক এক করে মাছটা দিয়ে দেবো। তো যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি, এবার উপর থেকে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, দিয়ে চটপট মাছগুলো ভেজে নেবো। তো এখানে আমি 9 পিস মাছ নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো যে প্যানের মধ্যে মাছটা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় সাইজের 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম ফরাস পিস। তো এখানে 250 গ্রাম ফরাস পিস দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই রেসিপিটি একটু পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো উপর থেকে লবণটা অ্যাড করে দিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর একদম রেসিপিটি কিন্তু হয়ে এসেছে। এবার কিন্তু এক এক করে মাছটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ এভাবে ফরাসের বিচি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো এক এক করে সবকটি মাছ কিন্তু আমি দিয়ে দেব। তো এবার ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দেবো। তো পারফেক্টলি রেসিপিটি রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এরকম রেসিপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।